নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি সুজি কচু বা গাটি কচুগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা গাটি কচু। এখানে আমি 250 গ্রাম গাটি কচু নিয়েছি। গাটি কচুগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গাটি কচুগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, গাটি কচুগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা গাটি কচু। গাটি কচুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে গাটি কচুগুলোকেও ভেজে নেব। এই দেখুন, আলু আর গাটি কচুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন আমি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচু আর আলু। দিয়ে দিচ্ছি আমি যে পাত্রে আলু আর গাটি কচুটা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর গাটি কচুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, আলু আর গাটি কচুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, আলু আর গাটি কচু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনারা এভাবে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে।
আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।